নাম লেখে। এর জন্য প্রথমে লেটারকে আগুন দিয়ে গরম করতে থাকে আর ধীরে ধীরে সবগুলা লেটারকে গেঞ্জির উপরে সাবধানের সাথে লাগাতে থাকে। তবে এই ছেলেটা জীবনের প্রথমে এই কাজটা করতেছিল। সে একটু ভয় পেতে থাকে যেন গেঞ্জিটা নষ্ট না হয়ে যায়, কিন্তু পরে ছেলেটার সাথে যা হলো সেটা দেখে তুমি অবাক হয়ে যাবে। তবে তার আগে তুমি যদি এই ছবিটার জন্য ভিডিওতে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমরা সবাই মনে করবো তুমি শয়তানের বংশধর। আর কমেন্টে অবশ্যই আল্লাহ লিখে দাও। তখন ছেলেটা সবাইকে বলতেছিল এমনি মজা করতেছে। এত বছর পর আজকে জানতে পারলাম গেঞ্জির উপরে কিভাবে নাম লেখে। এর জন্য প্রথমে লেটারকে আগুন দিয়ে গরম করতে থাকে আর ধীরে ধীরে সবগুলা লেটারকে গেঞ্জির উপরে সাবধানের সাথে লাগাতে থাকে। তবে এই ছেলেটা জীবনের প্রথমে এই কাজটা করতেছিল। সে একটু ভয় পেতে থাকে যেন গেঞ্জিটা নষ্ট না হয়ে যায়, কিন্তু পরে ছেলেটার সাথে যা হলো সেটা দেখে তুমি অবাক হয়ে যাবে। তবে তার আগে তুমি যদি এই ছবিটার জন্য ভিডিওতে লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমরা সবাই মনে করবো তুমি শয়তানের বংশধর। আর কমেন্টে অবশ্যই আল্লাহ লিখে দাও। তখন ছেলেটা সবাইকে বলতেছিল এমনি মজা করতেছে। এত বছর পর আজকে সিইও সাহেব, বোর্ড মিটিং শুরু হতে যাচ্ছে। বাপরে, এই বসকে দেখতে তো একদম আমার স্বামীর মতো। সত্যি করে বলো তো, তোমার কি কোটি টাকার সম্পত্তি আছে? সামান্য কিছু আছে, এই 2-4 কোটি হবে হয়তো। বেটা, কাল পর্যন্ত তোর সময়। তোর এই দাদাগিরি আমি ছুটিয়ে দেব। আবেও নিজেকে কি সিন্ড্রেলা মনে করছিস? তুই ফটো এডিট করে সিইওর বউ হওয়ার স্বপ্ন দেখছিস। যা, আয়নায় গিয়ে নিজের মুখ দেখ। এই ফটোটা এডিট করা নয়, এটা আসল। যার একটা ভালো ব্যাগ কেনার টাকা নেই সে কিনা সিইওর বউ হওয়ার স্বপ্ন দেখছে। আমার তো হাসি আসছে বোন। সিইও সাহেব দেখুন, এই লিলি আপনার ছবি এডিট করেছে, আপনার সম্মানের 12টা বাজিয়ে দিয়েছে। এসব ছাড়ো, বলো ক্লায়েন্ট রিসেপশনের প্ল্যান কোথায়? ওটা তো এখন বানাচ্ছি। কি এত সহজ একটা প্ল্যান এখনো তৈরি হয়নি? জলদি বানাও। আর লিলি, তুমি কি অফিস থেকে ওই পেন্টিংটা নিয়ে এসো, কাল ক্লায়েন্টকে দিতে হবে। আমার স্বামী আমাকে খুব ভালোবাসেন। জি, এখনই আনছি। আর শোনো, কোনো চালাকি করার চেষ্টা করো না, না হলে সরাসরি চাকরি থেকে বের করে দেব। এখনো সিইওর বউ হওয়ার স্বপ্ন দেখছিস? দেখলে তো সিইও তোকে কেমন ছাড়িয়ে দিল। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভেতরে যাওয়া যাবে না বোন। ভাই, আমার চাকরির সওয়াল। ওই পেন্টিংটা না পেলে আমার দফার দফা হয়ে যাবে। একবার সাহায্য করো, ভগবান তোমার মঙ্গল করবে। মিস্টার প্রিন্স, তুমি এখানে কেন এসেছো? তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি। আমি একটু পরে আসবো। এই নাও বোন, তোমার পেন্টিং। শুক্রিয়া 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 ভাই, তাড়াতাড়ি বাসো। ফাস্ট এবং সেফ ডেলিভারি। যে কিপ্টের স্বামী সাইকেলে ঘোরে সে আমার বস হতে পারে না। আরে, এটা কি রসিকতা হচ্ছে? সরি স্যার, ভুল হয়ে গেছে, এখনই চেক করছি। যদি দ্বিতীয়বার এমন হয় তবে ডিল ক্যান্সেল করে দেব। মিস্টার অর্জুন, শুনুন তো। লিলি, তুই সিইওর পেন্টিংটা নষ্ট করে দিলি। আমি করিনি। তুই করিসনি তো কে করেছে? তোর হাতেই তো সেটটা ছিল। আমার তো মনে হয় তুই আমাকে হিংসা করিস, কারণ আমি তোর চেয়ে বেশি হ্যান্ডসাম। আমি তোকে হিংসা করে? মিথ্যে বলবি না। আমি এই ডিল নিয়ে খুব সিরিয়াস। আমার মনে হয় তুই ইচ্ছে করেই ডিলটা নষ্ট করতে চাইছিস, যাতে আমাকেও ফাঁসাতে পারিস। আমি কিচ্ছু করিনি। হ্যাঁ, এখন তো আর স্বীকার করবি না, কারণ মিথ্যে ধরা পড়ে গেছে। যদি আজ প্রমাণ দিতে না পারিস তবে তোকে আমি ছাড়বো না। প্রমাণ আমার কাছে আছে। সিইও সাহেব, আচ্ছা, মেয়েদের বেস্ট ফ্রেন্ড কেমন হতে পারে? কে, তোরা কখন আসছিস? শোন না, আমি তো ওয়াশরুমে যাবো। তোরা থাক, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি প্যান্ট পরুন। এত জোরে কেউ চিৎকার করে নাকি? এই, কে আপনি? আর আমার রুমে ঢুকেছেন কেন? আপনি কি প্যান্ট পরা হয়েছে? আমি বাইরে আসবো। হ্যাঁ, হয়েছে। আপনি কিছু দেখেননি তো? চোখ তো খোলাই ছিল, না দেখে কই যাবো? সর্বনাশ। আর আপনি এত বড় একটা ছেলে হয়ে দরজা খোলা রেখে কেন ড্রেস চেঞ্জ করছেন? হ্যাঁ, রাম ছাগল নাকি আপনি? এই শোনেন না, আপনি কাউকে কিছু বলবেন না তো? ঠিক আছে, বলবো না। আর নেক্সট টাইম ড্রেস চেঞ্জ করলে দরজাটা লক করে করুন। রাম ছাগল নাকি? এতবার করে দেখিয়ে দিচ্ছি যে প্যান্টের জিপার খোলা, তবু বুঝতে পারছে না।
এই ছেলে, জি আঙ্কেল। ওদিকে কি দেখছো? জি আঙ্কেল, ওই যে মেয়েটা আছে না, অনেক সুন্দর না, ওকে দেখছি। মেয়েটাকে, সেটা কি তুমি জানো? তা জানি না আঙ্কেল, তবে এইটুকু জানি, যদি এই মেয়েটাকে পটিয়ে লাইন মেরে প্রেম করে বিয়ে করতে পারি, তাহলে ওই হবে আমার শ্বশুরের মেয়ে। শ্বশুরের মেয়ে, তাই না? জি আঙ্কেল। বাই দ্য ওয়ে, আপনি কে? যে শ্বশুরের মেয়ের দিকে তাকাচ্ছ, আমি সেই শ্বশুর। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি তো শুধু মজা করছিলাম। তুমি তো মেয়ের বড় ভাই, তাই না? জি আঙ্কেল, আমি মৃত্যুর বড় ভাই। সাবধান হয়ে যাও, নিজের বোনের বিয়ের ক্ষতিটা করো না, ঠিক আছে? জি আঙ্কেল। দাঁড়ান, আমি আসতেছি। আপনি বোধহয় আমাকে ইশারায় কিছু বলতে চাচ্ছেন, তাই না? জি, আমি একটা মানুষকে তখন থেকে কিছু বোঝানোর চেষ্টা করছি, মানুষটা কি বুঝতে পারছে না? কেন বুঝতে পারবো না? বুঝতে পারছি তো। তাই কি বুঝতে পেরেছেন শুনি? এই যে প্রথম দেখাতেই আপনি আমার প্রেমে পড়ে গেছেন, আর আমারও কিন্তু আপনাকে অনেক ভালো লেগেছে। এই যে মিস্টার প্রেম কুমার, শুনেন, আপনাকে প্রথম দেখে প্রেমে পড়বো এরকম কোনো রাজপুত্র আপনি নন। তাহলে এই গাধা, আপনার প্যান্টের জিপার খোলা।